হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধরেন আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং নেক্সাস পে অ্যাপ আছে। এখন চাচ্ছেন আপনি ওই নেক্সাস পে থেকে আপনি কি করবেন, রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। সেইটা কিভাবে করবেন? ধরেন আপনি চলে যাবেন, সেই জন্য আপনার মোবাইলে থাকা নেক্সাস পে যে অ্যাপ আছে সেই অ্যাপে যাওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার নেক্সাস পে অ্যাপটাকে ওপেন করে নেবেন। দেন যদি আপনার ফোনে এই অপশনটা না আসে তাহলে আপনি কি করবেন, আপনি প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপটাকে আপডেট করে নেবেন। ঠিক আছে, আগে আপনার প্রথমে ছিল যে নেক্সাস পে অ্যাপে আপনার সেন্ড মানি করার একটা অপশন ছিল, এখন কিন্তু সেই অপশনটা নাই। আপডেট করার পরে সেই অপশনটা অটোমেটিক বাদ হয়ে গেছে। এখন আসছে ফান্ড ট্রান্সফার। আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করতে চাচ্ছেন যে নেক্সাস পে অ্যাপ থেকে আপনি চাচ্ছেন আপনার রকেট অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য, বা আপনি রকেট অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য আপনি জাস্ট উইথিন ডিবিবিএল ট্রান্সফার এটার উপরে ক্লিক করবেন। দেন আপনি যদি আপনার রকেট অ্যাকাউন্টে টাকা নেন তাহলে আপনি ওন অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনি আদার অ্যাকাউন্টসে সেন্ড মানি করতে চান তাহলে আপনি মানে অন্য কারো অ্যাকাউন্টে সেন্ড মানি করতে চান তাহলে আপনি আদার অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করবেন। যেটা করবেন তারপরে আপনি চলে যাবেন ওন অ্যাকাউন্টের উপরে ট্যাপ করবেন। দেন এখন হচ্ছে আপনি কি করবেন, আপনার যে কার্ড আছে সেই কার্ড থেকে আপনি রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। আপনি রকেট অ্যাকাউন্টের উপর এই যে উপরে ডেবিট কার্ড আছে সেটা আগে সিলেক্ট করবেন, কারণ এই কার্ড থেকে আপনি রকেট অ্যাকাউন্টে পাঠাবেন। দেন তারপরে হচ্ছে আপনি রকেট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখন উপর আসছে ফান্ড ট্রান্সফার ফর্ম। আপনার যে ভিসা কার্ড বা নেক্সাস পে যে কার্ডটা থাকবে না সেই কার্ডটা থাকবে। আপনি যেটা করবেন তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার টু, মানে আপনি ভিসা কার্ড থেকে আপনি রকেট অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতেছেন। দেন আপনি এখান থেকে অ্যামাউন্ট লিখে দেবেন, আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন। দেখেন এখানে চেক লিমিট একটা অপশন আছে, সেটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেবিট কার্ড থেকে আপনি রকেটে কত টাকা ট্রান্সফার করতে পারেন, সর্বনিম্ন 10 টাকা। তারপরে পার ট্রানজ্যাকশন, মানে আপনি প্রতিবারে 25,000 টাকা একসাথে পাঠাতে পারবেন। দেন আপনি ডেইলি ট্রানজ্যাকশন কাউন্ট 100। দেন আপনি অপশনগুলো আছে, আপনি এগুলো দেখে নেবেন অবশ্যই। আমি জাস্ট দেখানোর জন্য মাত্র 50 টাকা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন নেক্সট অপশনে আমি ক্লিক করলাম। দেন এখান থেকে নেক্সাসের যে পিন আছে সেই পিনটাকে আপনাকে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানি সেন্ড সাকসেসফুল অপশনটা কিন্তু চলে আসছে, তার মানে টাকা চলে গেছে। এখন যদি আপনি রিসিট নিতে চান তাহলে এখানে জেনারেট রিসিট এটার উপরে ট্যাপ করবেন। যখন এটার উপর ট্যাপ করবেন তখন কিন্তু আপনাকে এখানে সব কিছু একবারে দেখাচ্ছে। তারপরে আপনি এই যে মেসেজ অপশন আছে, মেসেজেও কিন্তু এখান থেকে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ডেবিটেড ফান্ড ট্রান্সফার বাই 50 টাকা। এভাবে কিন্তু আপনি আপনার যে নেক্সাস পে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপনি খুব সহজেই আপনি রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। মানে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনার নেক্সাস পে থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি এই যে এখানে যে অপশনটা আছে রকেট অ্যাকাউন্ট, সেই রকেট অ্যাকাউন্ট যদি আপনি না পান, মানে রকেটটা যদি না পান নেক্সাস পে অ্যাপের মাধ্যমে, তাহলে সেটা কি করবেন, অ্যাডেড কার্ড এই অপশনের উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্ড আছে রকেট অ্যাকাউন্ট, এখানে নেক্সটে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে নাম্বার, তারপরে মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু রকেট অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি এভাবে ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন একটা ক্লিক করে দিবেন।